আমার ঘরের মধ্যে 70 টাকার মতো কোনো কাপড় নাই, মাত্র একটা কাপড়, এর ছাড়া আমার কোনো কাপড় নাই। নবী আমার ডাক দিয়া কয়, তাহলে কেমনে নামাজে যাও? সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যখন নামাজে যাই একটা কাপড় আমি নিজের পরনের মধ্যে বাঁধিয়া নেই, আর আমার বিবি পুরাপুরি উলঙ্গ থাকে গো নবী। আমি আমার বিবিকে গর্তের মধ্যে রাখি নামাজে চলে যাই। নামাজ যখন শেষ হয়, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, আমি যদি বসে থাকি আমার বিবি সময় মতো নামাজ আদায় করতে পারবে না গো নবী। এজন্য আমি সাথে সাথে আবার বাসার মধ্যে আসিয়া আমার পরন থেকে কাপড়টা খুলিয়া আমি গর্তের মধ্যে ঢুকিয়া যাই গো নবী। আমার পরনের পোশাকটা আমার বিবি পরিয়া নামাজ আদায় করে গো পয়গম্বর। এই জন্য আমি সকলের আগে যাই এবং সকলের দেরিতে যাই এবং সকলের আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবীর এই কথা শুনিয়া নবী চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আবু বকর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আনসারী, নবীকে কি কথা শুনাইলা? নবী কি তোমার কথায় কষ্ট পাইল নাকি? নবী কেন চোখের পানি ফালা কাঁদতেছেন? নবীর কথার আওয়াজ পাইয়া, আবু বকরের আওয়াজ পাইয়া সাহাবী ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমি নবীকে কোনো কষ্ট দেই নাই, আঘাত দেই নাই, তাহলে নবী কেন কাঁদেন? সাহাবী যখন এই ঘটনাটা খুলে বলল, আবু বকরও কাঁদে, উমরও কাঁদে, উসমানও কাঁদে। এমন সময় নবী তাকাইয়া দেখতেছেন আব্দুল্লাহ আনসারী দুইটা সন্তান পাশে খেজুর গাছের মধ্যে কেন জানি বাঁধিয়া রাখলো। নবী যাইয়া ডাক দিয়া কয়, সাহাবীর সন্তান, তোমাদেরকে কেন গাছের মধ্যে বাঁধিয়া রাখলো? সাহাবীর সন্তানেরা ডাক দিয়া কয়, নবী আমার, ইহুদির একটা খেজুরের গাছ, তার জায়গার মধ্যে একটা খেজুরের গাছ, তার খেজুরের গাছটা একটু হেলান দিয়াছে, যার কারণে গোড়াটা হলো তার জায়গার মধ্যে, গাছের আগাটা হলো আমাদের জায়গার মধ্যে। সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ, নবী যখন ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়ায়, প্রতিদিন আব্দুল্লাহ আনসারী সাহাবী সকলের দেরিতে আসে। আবার যখন নবী সালাম ফিরায়, নবী সালাম ফিরাইতে দেরি হয়, সাহাবী আবার চলে যাইতে দেরি করেন না। সাহাবা একরাম নবীর কাছে বিচার দায়ের করলো, পয়গম্বর, আপনার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজের সময় সকলের দেরিতে আসে, আবার যাওয়ার সময় আপনার সাহাবী সকলের আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবা একরাম একদিন বিচার দায়ের করলো, নবী শুনিয়াও বিচার করলেন না। দ্বিতীয়বার বিচার দায়ের করলো, নবী শুনেও বিচার করলেন না। সাহাবা একরাম যখন আবার তৃতীয়বার নবীর কাছে বিচার দায়ের করলো, পয়গম্বর, আপনার সাহাবী প্রতিদিন দেরিতে আসে, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। নবী আবু বকর, ওমর, ওসমানকে নিয়ে সাথে সাথে সাহাবীর বাড়ির দিকে চলে যায়। সাহাবীর বাড়ির দরওয়াজায় গিয়ে পয়গম্বর দরজার মধ্যে টোকা দিল আর বলল, আব্দুল্লাহ। নবী আওয়াজ দিলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবী বারবার আওয়াজ দেয় কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবী আওয়াজ না পাইয়া সাহাবা একরামদেরকে নিয়ে যখন চলে যায়, এমন সময় আব্দুল্লাহ আনসারী সাহাবী অনেকক্ষণ পর নিজে দরজা খুলিয়া দৌড়াইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, আপনি এতবার আমাকে ডাকলেন, আমি আপনার ডাকে সাড়া দিতে পারলাম না গো পয়গম্বর। ও নবী আমার, আমাকে আপনি ক্ষমা করিয়া দেন। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আনসারী,
এতবার তোমাকে ডাকলাম, কিন্তু কেন তুমি ডাকের আওয়াজ দিলা না? আর সাহাবায়ে কেরাম তোমার নামে বিচার করলো, তুমি নাকি প্রতিদিন দেরিতে মসজিদে যাও, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হও, কারণটাকে আমি তোমার থেকে জানতে চাই। আব্দুল্লাহ আনসারী এই কথা শোনার পর চোখের পানি পালা ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন, আমার 17 টাকার মতো কোনো কাপড় নাই, ঘরের মধ্যে মাত্র একটা কাপড়। আমি যখন মসজিদে যাই, ঘরের মধ্যে একটা গর্ত বানাইলাম, গর্তের মধ্যে যখন আমি মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে যাই, কারণ নবী আপনার পিছনে নামাজ পড়লে আমার মজা লাগে, তৃপ্তি লাগে, ঘরের মধ্যে নামাজ পড়লে আমার ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। এই জন্য আমার ঘরের মধ্যে 17 টাকার মতো কোনো কাপড় নাই, মাত্র একটা কাপড়, এর ছাড়া আমার কোনো কাপড় নাই। নবী আমার ডাক দিয়া কয়, তাহলে কেমনে নামাজে যাও? সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যখন নামাজে যাই একটা কাপড় আমি নিজের পরনের মধ্যে বাঁধিয়া নেই, আর আমার বিবি পুরাপুরি উলঙ্গ থাকে গো নবী, আমি আমার বিবিকে গর্তের মধ্যে রাখি নামাজে চলে যাই। নামাজ যখন শেষ হয়, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, আমি যদি বসে থাকি আমার বিবি সময় মতো নামাজ আদায় করতে পারবে না গো নবী। এজন্য আমি সাথে সাথে আবার বাসার মধ্যে আসিয়া আমার পরন থেকে কাপড়টা খুলিয়া আমি গর্তের মধ্যে ঢুকিয়া যাই গো নবী। আমার পরনের পোশাকটা আমার বিবি পরিয়া নামাজ আদায় করে গো পয়গম্বর। এই জন্য আমি সকলের আগে যাই এবং সকলের দেরিতে যাই এবং সকলের আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবীর এই কথা শুনিয়া নবী চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আবু বকর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আনসারী, নবীকে কি কথা শুনাইলা? নবী কি তোমার কথায় কষ্ট পাইল নাকি? নবী কেন চোখের পানি ফালা কাঁদতেছেন? নবীর কথার আওয়াজ পাইয়া, আবু বকরের আওয়াজ পাইয়া সাহাবী ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমি নবীকে কোনো কষ্ট দেই নাই, আঘাত দেই নাই, তাহলে নবী কেন কাঁদেন? সাহাবী যখন এই ঘটনাটা খুলে বলল, আবু বকরও কাঁদে, উমরও কাঁদে, উসমানও কাঁদে। এমন সময় নবী তাকাইয়া দেখতেছেন আব্দুল্লাহ আনসারী দুইটা সন্তান পাশে খেজুর গাছের মধ্যে কেন জানি বাঁধিয়া রাখলো। নবী যাইয়া ডাক দিয়া কয়, সাহাবীর সন্তান, তোমাদেরকে কেন গাছের মধ্যে বাঁধিয়া রাখলো? সাহাবীর সন্তানেরা ডাক দিয়া কয়, নবী আমার, ইহুদির একটা খেজুরের গাছ, তার জায়গার মধ্যে একটা খেজুরের গাছ, তার খেজুরের গাছটা একটু হেলান দিয়েছে, যার কারণে গোড়াটা হলো তার জায়গার মধ্যে, গাছের আগাটা হলো আমাদের জায়গার মধ্যে। আমাদের জায়গার মধ্যে যখন খেজুর গায়ে পড়ে, আমরা ক্ষুধার জ্বালায়, আব্বুর অবস্থা ভালো না, আপনি জানেন আব্বুর 17 টাকার মতো কিচ্ছু নাই, একটা 17 কাপড় দিয়া মাও নামাজ আদায় করে, বাবাও নামাজ আদায় করে, খাবারের মতো কিছুই নাই। এই কথা শোনার পর সাহাবীর সন্তান ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি ইহুদির গাছ থেকে যখন খেজুর পড়লো, আমরা দুইটা সন্তান খেজুর খেজুর খাইলাম, খেজুর খাওয়ার কারণে আমরা যেহেতু ইহুদির অনুমতি ছাড়া তার খেজুর খাইলাম, এই জন্য আমার বাবা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে, কারণ আমার বাবা তো নিজের জান জীবন চাইতেও আপনাকে মহব্বত করে। পয়গম্বর, চুরি করে কিছু খাইলে নামাজ হবে না, চুরি করে কিছু খাইলে ইবাদত কবুল হবে না, এজন্য পয়গম্বর আমাদেরকে আমার আব্বা বাঁধিয়া রাখছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, এমন কি কোন সাহাবী আছো? আমার সাহাবী
সাহাবীর এই খেজুর গাছ ইহুদির থেকে ক্রয় করে দিবা, বিনিময় আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নবীর আওয়াজ পাইয়া নবীর সাহাবী ওসমান ডাক দিয়া কয়, পয়গম্বর আমি ইহুদির থেকে খেজুর গাছটা ক্রয় করে দিব। এই কথা শোনার পর ওসমান ইহুদির বাড়ির মধ্যে চলিয়া গেল। ডাক দিয়া কয়, ইহুদি ভাই তোমার অমুক খেজুর গাছ কি বিক্রি করবা বলো। ইহুদি ডাক দিয়া কয়, না না। ওসমান ডাক দিয়া কয়, তুমি যাই চাও তা দিয়া দিব, বিনিময়ে খেজুর গাছটা দিয়া দাও। ইহুদি সুযোগে সৎ ব্যবহার করা শুরু করলো। ইহুদি ডাক দিয়া কয়, ওসমান আমি খেজুর গাছ বিক্রি করতে পারবো, কিন্তু একটা শর্ত। বলে কি কি শর্ত বলো। বলে একটা খেজুর গাছের বিনিময় তুমি 100টা খেজুরের গাছ তুমি আমাকে দিতে হবে, তাহলে আমি তোমাকে দিয়া দিব। ওসমানের তো বড় খেজুরের বাগান। ওসমান ডাক দিয়া কই, ইহুদি নবীর প্রেম ভালোবাসার জন্য মাত্র কেন 100টা খেজুরের গাছ, প্রয়োজনে আমার পুরা বাগান দিতে রাজি, তারপর আমি নবীর কথা মানবো। নবীর কথার বিরুদ্ধাচরণ করা যাবে না। ইহুদিকে ডাক দিয়ে কই, যাও যাও 100টা খেজুরের গাছ নিয়ে যাও, বিনিময় তুমি আমাকে এই খেজুর গাছটা দিয়ে দাও। ইহুদির কাছ থেকে 100টা খেজুর গাছের বিনিময় ওই খেজুর গাছটা যখন ওসমান কিনিয়া নিল, ডাক দিয়ে কই, পয়গম্বর আমি আপনার ওয়াদা রক্ষা করলাম গো পয়গম্বর, কারণ আমি আপনাকে জান জীবনের চাইতে আপনাকে বড় মহাব্বত করি পয়গম্বর। ইহুদি একটা খেজুর 100টা খেজুরের গাছ কেন, পুরা বাগান যদি আমার থেকে নিয়ে যাইতো আমি পুরা বাগানটাকে দিয়া দিতাম, কারণ রহমাতুল লিল আলামিনকে বড় মহাব্বত করি। মায়ার নবী খুশি হয়া আর সাহাবী আব্দুল্লাহ আনসারীকে মায়ার নবী হাত বুলাইয়া দোয়া করে দিলেন, আল্লাহ যেন জানমালের মধ্যে বরকত দিয়া দেয়। আমার নবী ডাক দিয়া কই, ওসমান তুমি খেজুরের গাছ ক্রয় করে দিলা, এজন্যই আমি তোমাকে ওয়াদা করলাম আমি নবী তোমাকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। চিন্তা করেন সাহাবায়ে কেরাম নবীর কথা মানার জন্য কত পাগল, জীবনটাও বিলিয়ে দিতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি যেই ফয়সালা করি, আমার রাসূল যেই ফয়সালা করে তোমরা আনন্দ চিত্তে তা মেনে নাও, যদি না মানো তাহলে তুমি প্রকৃত ঈমানদার হইতে পারলা না।